السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا في أهل السنة والجماعة ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومفتوننا ومعصومنا وقدوتنا وإمامنا وإمام الأنبياء وإمام المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القدير: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى لخطاب النبي صلى الله عليه وسلم: ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم ما رواه البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال: والله لا يؤمن قيل من يا رسول الله؟ قال: الذي لا يأمن جاره وبقائه، أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مع تعظيما وتكريما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه এই দুনিয়া থাকবে পরে আমরা তো একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসর হবে তামাম জমিন উম্মত বলবে পানি পানি হাসর হবে তামাম জমিন উম্মত বলবে পানি পানি নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারণ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে হায়াত নামক দৌলতটুকু ভিক্ষা দিয়ে পবিত্র ইয়াউমুল জুমআহ জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো সুযোগটুকু দান করিলে এজন্য আমরা সকলে হৃদয়ের বদ্ধতাকে উন্মোচন করে ইসলামের কাজে তেজিয়ান হয়ে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে পবিত্র জমাতুল আউয়াল মাসের 8 তারিখ ইংরেজি বাংলা যেভাবে 12টি মাস রয়েছে ঠিক আরবিতেও 12টি মাস রয়েছে তার ভিতরে বর্তমান যে আরবি মাসটি চলমান সেই মাসটির নাম হলো জমাতুল আউয়াল আজকে সেই জমাতুল আউয়াল মাসের 8 তারিখ দ্বিতীয় জুমা আজকের খুতবার আলোচ্য বিষয় হলো হকুল জারিয়া ও বাওয়ারিহি অর্থাৎ প্রতিবেশী প্রতি একজন মানুষের হক দুইটি হক একটি হলো হকুল্লাহ
অপরটি হলো হকুল ইবাদত। একটি হলো বান্দার হক, আরেকটি হলো আল্লাহর হক। একজন বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা, আল্লাহ তাআলার হক হলো ব্যক্তি নামাজ আদায় করবে, সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, হজ পালন করবে যদি সামর্থ্য থাকে। তারপরে সামর্থ্য থাকলে যাকাত যদি খরচ হয় যাকাত দিবে। এভাবে দান খয়রাত যত নেক আমল আছে এগুলো হলো আল্লাহর হক। কথা বলেন না? আর একজন মানুষের হক হলো, একজন ব্যক্তির হক আমার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করে, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি বলা? 6টি হক। তাহলে বোঝা গেল আল্লাহর হক ভিন্ন রকম, আর মানুষের হক কি আলাদা, ভিন্ন রকম। 6টি হকের প্রথম হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন মুসলমানের সাথে অপর একজন মুসলমানের সাক্ষাৎ হবে তখন শুরুতেই কি দেবে? সালাম দেবে। কথা বল না? একজন মানুষের সাথে, একজন মুসলমানের সাথে যদি অন্য আরেকজন মুসলমানের সাক্ষাৎ হয়, দেখা হয়, কথা বলার পূর্বে কি দেবে? সালাম দেবে। কথা বুঝতে পারছেন? ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার দেখা হয়ে যায় তখন তুমি তাকে প্রথমে সালাম দাও। অন্য হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি কোনো আপনার বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যান, গিয়ে যদি দেখে দরজা বন্ধ বা ভিতরে মানুষ আছে, দরজার নিকট কোনো লোক নাই, তাহলে আপনি সালাম দেন। প্রথম সালাম দিয়েছেন, জবাব নেই, দ্বিতীয়বার সালাম দেন, জবাব নেই, তৃতীয়বার সালাম দেন। যদি জবাব না পাওয়া যায় তাহলে ওই ঘরে প্রবেশ করার অনুমতি আপনারা নাই। তিনবার সালাম দেওয়ার পর যদি ঘর থেকে কোনো জবাব না আসে তাহলে এই ঘরে প্রবেশ করার হুকুম নাই, তাহলে আমার রিটার্ন ফেরত যেতে হবে। এটা হলো ইসলামী শরিয়াত হুকুম। যাই হোক, আজকে আলোচ্য বিষয় হলো প্রতিবেশীর হক। একজন প্রতিবেশীর হক হলো, আমার ঘরের পাশে যে ব্যক্তির ঘর বাসা, তার সাথে আমার কথাবার্তা, আমার চলাফেরা, ওঠা বসাটা যেন সুন্দর হয়, বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় অবলম্বন করা হয়। আমার কথায় যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়। কারণ আপনি আমি যদি মারা যায়, আপনাকে আমাকে দূরের মানুষ কেউ চেনে না, প্রতিবেশী অবশ্যই কি চেনে। আপনি আমি ভালো না খারাপ দূরের মানুষ না জানলেও জানে কে? প্রতিবেশী। কথা বলে না বাবা? প্রতিবেশী জানে কি জানে না? আমার পাশের বাসার মানুষটাই জানে আমি কতটুকু ভালো, আমি কতটুকু খারাপ, আমার আমল আখলাক, আমার কথাবার্তা কিরকম, এটা আমার পাশের ঘরের চাইতে অন্য কেউ ভালো জানে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, প্রতিবেশীর সাথে উত্তম রূপে আচরণ করবে, প্রতিবেশীর হক যথাযথ আদায় করবে। খবরদার, প্রতিবেশী যদি বলে লোকটি খারাপ ছিল, লোকটির আমল আখলাকে সমস্যা ছিল, তাহলে আল্লাহ তাআলার কাছেও ব্যক্তির পার পাওয়ার সুযোগ থাকবে না। প্রতিবেশী যদি ব্যক্তি সম্পর্কে বলে, আমার প্রতিবেশী লোকটা অত্যন্ত ভালো লোক ছিল, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ লোক ছিল, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতিবেশীর রেজাল্টের কারণে, প্রতিবেশীর মুখে এই সুন্দর ব্যবহারটুকু পাওয়ার কারণে ময়দানে মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান একজন তিনি কে? আমাদের আনসারে বলুন তিনি কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। দুনিয়ার মানুষ যেখানে অক্ষম সেখানে আমার আল্লাহ সক্ষম। ঠিক না বেঠি? দুনিয়ার মানুষ যেই কাজটা করতে অক্ষম হয়ে যায়, দুনিয়ার মানুষ যেই কাজটি করতে
ব্যর্থ হয়ে যায়, আমার আল্লাহ সেখানে সক্ষম হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর চেষ্টা, আমি আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, রাতের গভীরে অন্ধকার জমিতে একটি পিপিলিকা গাছের একটি ডাল থেকে অপর একটি ডালে কিভাবে যায় সেটাও একজন দেখে, তিনি কে? আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার মানুষ কেউ কারো খবর জানে না, অন্ধকার যদি হয়ে গেলে মানুষ একজন অপরজনকে দেখতে পায় না, কিন্তু আল্লাহর চক্ষু এতটা বিরাজমান, এতটা বিচক্ষণ। আল্লাহ তাআলা বলেন রাতের গভীরে একজন মানুষ যতটাই বিপদে পড়ুক না কেন, মালিককে যদি গভীর রজনীতে ডাক দেয়, মালিক সাথে সাথে সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? কি জিজ্ঞাসা করছেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় কি ঘুমায় না? ঘুমায় কি ঘুমায় না? আল্লাহ তাআলাকে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি নির্দয় যান না? আল্লাহ বলেন, মুসা আমি ঘুমাই কি ঘুমাই না এটা তুমি দেখতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। আপনি আমি সবাই জানি মুসা আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। যখন একদিন জিজ্ঞাসা করে বসলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা তুমি কি দেখতে চাও, তুমি কি শুনতে চাও আমি ঘুমাই কি ঘুমাই না? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ আমার মনের আকাঙ্ক্ষা, আমার মনের তামান্না জানতে বড় ইচ্ছা হয় আপনি কি ঘুমান কি ঘুমান না। আল্লাহ বলেন, মুসা তুমি একটি কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহর ওয়াদা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে একটি গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়ালেন। আল্লাহ বলেন, এই পানি গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, যখন আমি তোমার নিকট পানি চাইবো তখন তুমি আমাকে দিবে। ঠিক আছে। হযরত মুসা আলাইহিস সালাম এবার পানির গ্লাস নিয়ে দাঁড়ানো। ঘন্টার পর ঘন্টা যায়, মিনিট যায়, ঘন্টা যায়, আল্লাহ পানি চায় না, পানি চাইতেছে না। হযরত মুসা আলাইহিস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখের ভিতরে তমরা এসে গেল, ঘুম এসে গেল। কি আসছে? কি আসছে? ঘুম আসছে হযরত মুসা আলাইহিস সালামের চোখে। হযরত মুসা আলাইহিস সালামের চোখে যখন ঘুম এসে গেল, হাতে ছিল পানি ভর্তি গ্লাস, কাঁচের গ্লাস। ঘুম আসার কারণে তিনি একটু তমরা চলে গেলেন, তমরায় চলে গেলেন। সাথে সাথে তমরা যাওয়ার পর ওই হাতের গ্লাসটি নিচে পড়ে ভেঙে গেল। ওদিকে আল্লাহ বলেছেন পানি আমি যখন চাবো তখন কি দিবে। এবার যখন গ্লাস ভেঙে গেল, পানি তো আর গ্লাসে রইল না, পানি তো এমনিতেই পড়ে গেল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, মুসা পানি দাও। কি দাও? পানি দাও। পানি দাও। পানি দিতে পারবে না, পানির গ্লাস ভেঙে গেছে ঘুমের কারণে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি কারীম, পানি তো আমার কাছে নেই, কেবলমাত্র পানির গ্লাস ভেঙে পানি তো সব জমিনে পড়ে গেল। আল্লাহ বলে, মুসা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আল্লাহ আপনি কি ঘুমান না? মুসা আমি যদি ঘুমাই, আমি আল্লাহ যদি তমরায় যাই, আমি আল্লাহ যদি ঘুমাই, তাহলে রাতের গভীরে কত গর্ভবতী মহিলা তাদের সন্তানের যন্ত্রণায় কষ্ট করে, কত মানুষ রাতের গভীরে যাতায়াত পথে বাসা বাড়িতে বিপদে আপদে পড়ে কি পড়ে না?
জয় বল। কত মানুষ রাতের গভীরে বিপদে পড়ে, রে মুসা আমি যদি ঘুমাই তাহলে ওই বান্দা বান্দিরা কার কাছে হাত তুলবে? ওই গর্ভবতী মহিলা যদি পেটের ব্যথার কারণে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মালিকের কাছে হাত তুলে কান্নাকাটি করে, আর আমি মালিক যদি তখন ঘুমান্ত থাকি তাহলে কে তাকে সাহায্য করবে? হে মুসা, দুনিয়ার সমস্ত মানুষ যদিও ঘুমায় আমি মালিক কখনো ঘুমাই না। আরো জোরে বলেন, আমার আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহ গভীর রজনীতে এক একজন বান্দাকে ডেকে বলে, বান্দা কে আছো কঠিন বিপদগ্রস্ত, কে আছো ঋণী, কে আছো কঠিন বিপদের অবস্থায়, কে আছো অধিক গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অভাবে, কে আছো তোমার রিজিকের অভাব, কে আছো তোমার রিজিক বুলন্দ করতে চাও, আল্লাহ আলামিন মিন রিজকিল্লাহ, আল্লাহ মানে বান্দা তোমার রিজিকের অভাব গভীর রজনীতে দুটো হাত তুলে আমি আল্লাহর কাছে যদি ওনাদারি করে চাও আমি আল্লাহ তোমাকে রিজিকের অভাব দূর করে দিব। জাহান্নামের ভয় যদি আমি আল্লাহর কাছে একটু সিজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে গভীর রজনীতে হাত তুলে দোয়া করো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ বলে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এ বান্দা গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, মানুষ মাত্রই গুনাহ করবে, ভুল করবে, ঠিক না ঠিক? গুনাহ করেছো অসুবিধা নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে গুনাহ যদি করেই থাকো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহ করেছো, পরিবারের কারণে পড়ে তুমি গুনাহ করেছো, বন্ধু বান্ধবের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহে লিপ্ত হয়েছো, মালিকের শরণ থেকে বিমুখ হয়েছো, আল্লাহ বলে অসুবিধা নাই, ইল্লা মান তাবা, গুনাহ করার পরে তুমি তওবা করো খাঁটি ইখলাসের সাথে, ওয়া আমানা, নতুন করে যদি ঈমান আনয়ন করো, প্রথম কাজ হলো তওবা করবে। এক নাম্বার কি? তওবা করবে। গুনাহ করার পরে কি করবে? তওবা করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমানা, ঈমান আনয়ন করবে। তৃতীয় নাম্বার হলো ওয়া আমিলা আমালান সালিহান, ভালো নেক আমল করবে। কয়টি কাজ? তিনটা কাজ। গুনাহ করেছো অসুবিধা নাই, যদি এই তিনটি কাজ করতে পারো, এই তিনটি কাজ যদি তুমি গুনাহের পর এই তিনটি কাজ আদায় করতে পারো, ক্ষমা করবেন একজন তিনি কে? আল্লাহ। ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা, ওয়া আমানা, দ্বিতীয় নম্বরে ঈমান, তৃতীয় নম্বর হলো ওয়া আমিলা আমালান সালিহান, ভালো নেক কাজ যদি করো, আল্লাহ বলে চতুর্থ নাম্বার কাজ আমি আল্লাহ নিজেই করে ফেলবো। সেই চতুর্থ নাম্বার পয়েন্ট হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। যদি বান্দা গুনাহের পরে এই তিনটি কাজ করতে পারো, চতুর্থ নাম্বার কাজের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা তিনটি কাজ তুমি করেছো, চতুর্থ নাম্বার কাজ হলো আমি আল্লাহ নিজেই যার দায়িত্ব নিয়ে নিলাম, তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে ওই গুনাহ পরিমাণ সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ।
এই তিনটি কাজ করা যায়, চতুর্থ কাজ হলো আল্লাহ নিজেই করবেন। সেটি হলো যত গুনাহ আছে গুনাহগুলোকে মুছে সওয়াবের মাধ্যমে তা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। দুনিয়ার এমন অফার কেউ দিবে না, কেউ দেবে না বাবা। এই বাবা, দুনিয়ায় আপনি মানুষের কাছে যতটুকু পাবেন ততটুকুই দেবে। তাও আবার অনেক সময় দিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে না চাইতে আমার আল্লাহ এত দয়াময়। আমার আল্লাহ হলেন আর-রহমানির রহিম, সীমাহীন দয়ালু, অত্যন্ত মেহেরবান। আমার আল্লাহর কাছে না চাইতে অনেক কিছু দিয়ে দেয়। দেখেন, এখানে আল্লাহ বলতে পারতেন গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু আল্লাহ সেখানে আপনার আমার প্রতি ইহসান করে, করুণা করে, দয়া করে গুনাহগুলোকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে এবং এই গুনাহগুলোকে সওয়াবের মাধ্যমে বদলিয়ে দেওয়া, পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাবা রাতের গভীরে আল্লাহ তাআলা একজন গুনাহগার বান্দাকে ডেকে থাকেন, এই বান্দা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে উনাগারি করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। দুনিয়ার পুলিশ আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য না নাস্তা খাওয়ার জন্য? না, দুনিয়ার পুলিশ আসামিকে খোঁজে শাস্তি দিবে, যে থানায় কয়েকখানায় ঢুকিয়ে রাখবে। কিন্তু আমার আল্লাহ এমন একজন দয়াময় আল্লাহ, যে তার গুনাহগার বান্দা, গুনাহগার আসামিকে ডাকে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আসামিকে ডাকে, বান্দা গুনাহ করেছো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেলেছো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি। এই জন্য বাবা দিয়া, দুনিয়া আপনার আমার জীবনটা কতটা সুখময় হবে, কতটা আরামদায়ক হবে, সেটা নির্ভর করে প্রতিবেশীর সাথে আচার ব্যবহার করার মাধ্যমে। প্রতিবেশী যদি আমার উপর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমার উপর খুশি হয়ে যায়। এই জন্য প্রতিবেশী হক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিসীম, অতুলনীয়। আল্লাহর হাবিব সরকারে দো আলম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রতিবেশীর হক সম্পর্কে লাগাতার আলোচনা করতেছিলেন। একের পর এক প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বলতেছেন। পয়গম্বর বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীর হক সম্পর্কে এতটা গুরুত্ব সহকারে আমাকে বলতেছেন, আমার ভয় হতেছিল, আমার মনে হতেছিল না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দেয়। এতটা গুরুত্ব প্রতিবেশীর হক সম্পর্কে। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم প্রতিবেশীর হক হলো এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, তিনবার কসম খেয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রতিবেশীর হক এতটা গুরুত্বপূর্ণ যে লা ইউমিনু ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আল্লাহর কসম মুমিন হতে পারবে না। এভাবে কয়বার বলছে? দেখেন না, তিনবার কসম খেয়ে নবীজি বলছেন ব্যক্তি মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, লা ইয়ামালু জারুহু ওয়া বিআলিহি, যতক্ষণ পর্যন্ত ব্যক্তির থেকে নিরাপদে না থাকবে প্রতিবেশীর সম্মান, প্রতিবেশীর অত্যাচার, প্রতিবেশীর ধন সম্পদ যতক্ষণ পর্যন্ত ব্যক্তির কাছ থেকে নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করে জীবনের সমস্ত ন্যায় আমলটুকু বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলি আমিন। আমাদের বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবর
সুন্নাত নামাজ আদায় করতে পারেন নাই, আপনারা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।